এই সিঁড়িতে উঠতে গেলেই প্রথমে বাঁদিকে পড়ছে একটা ছোট্ট ঠাকুরঘর, যেখানে আমার শাশুড়িই থাকে, মানে উনিই সেবা দেয়। নিচের ঘরগুলো দেখালো, নিচের ঘরগুলো প্রচণ্ড এলোমেলো থাকে, যেহেতু আমরা সবসময় নিচেই থাকি ওই জন্য। আবার 3টে বাচ্চা আছে আর দেখানো। সোজা বারান্দার উপর দিয়ে গেলে এটা আমাদের ছাদের যাওয়ার সিঁড়ি। আর এই বারান্দা, এই বারান্দার মালিক হলো এই 3 পাখি। এরা 4 জন ছিল, একজন মরে গেছে। আর বারান্দায় আছে 2টো দোলনা, প্রথমে একটাই ছিল, যেহেতু বাড়িতে 2-3টে গুন্ডা, মানে 3টে মেয়ে আছে, একটা দোলনা নিয়ে মারপিট, ওই জন্য আর একটা দোলনা লাগানো হলো। আর এই ঘরটা দেখতে হচ্ছে, ওটা হলো আমার জায়ের ঘর, এটা স্টোর রুমও বলতে পারো, গেস্ট রুমও বলতে পারো। আর ওইটা হলো আমার ঘর। আর ওই গেস্ট রুমটা পরবর্তীকালে এই 3 মেয়ের পড়াশোনার রুম করা হবে। হ্যাঁ, ওদের তো একটা পড়াশোনার জন্য পার্সোনাল রুম লাগবেই। আর এই সোজা গিয়ে ডান দিকটাই হলো আমাদের ওয়াশরুম। আর এই তারপরে এটা হলো আমার ঘর। আমার ঘরটা একটু অগোছালো হয়ে আছে। আর এটা হলো আমার সবথেকে শান্তির জায়গা। মানে সারাদিন কাজ ফাজ করে এসে এই ঘরটাতে থাকলে যেন আলাদাই শান্তি। আর এটা হলো আমার একটা ফেভারিট জায়গা, এটা সমৃদ্ধির ফেভারিট জায়গা। কাজ করতে করতে এসে মাঝে মাঝে একটু আয়নার সামনে এসে ঢং ঢং করি, একটু দেখি নিজেকে সবসময়। আর আমার বাড়ির পিছনটাতে শুধুই বাগান, কলা বাগান, আম বাগান, বিভিন্ন রকমের। আমি বিয়ে হয়েছে 5 বছর, 4 বছর তো আমি ভয়েই কাটিয়ে দিয়েছি। ভয় বলতে সন্ধ্যের পর থেকে আমি একটু জানলা খুলে রাখতাম, আর রাত্রিরে শোয়ার সময় জানলা খুলে থাক, যতই গরম হোক, 5টা পাখা চালিয়ে রাখবো, তো বাইরের জানলা খুলবো না। এখন আস্তে আস্তে অভ্যাস হয়ে গেছে।